Hello, dear students. Again, I am here for taking class. In my previous class, I discussed about the marks distribution of your intermediate first year English first paper. And in my last class, I told you I will try to tell you how to read the comprehension to take preparation for the exam. And now today, I want to discuss about Unit 3, Lesson 1. The topic of this lesson is dream. ড্রিমের ব্যাপারটা হচ্ছে তোমার স্বপ্ন। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। ড্রিম সম্পর্কে এখানে ওনারা বিভিন্ন ধরনের থিওরি দেওয়ার চেষ্টা করছে, যে স্বপ্ন সম্পর্কে স্বপ্নকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। বাট আমি এটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু বুঝাতে চাই হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম ইন আওয়ার লাইফ। আমার জীবনে আসলে স্বপ্নের গুরুত্বটা কী? স্বপ্নটা কি? স্বপ্ন হচ্ছে মানুষকে ইন্সপিরেশন দেয়। তোমার এই মুহূর্তে তোমার ইন্টারমিডিয়েট তুমি পড়তেছো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছো, ধরো ক্লাস 9-এর কথা একটু মনে করো, বা ক্লাস 5। যখন ক্লাস 5-এ তুমি পড়তা তখন তোমার জীবনের একটা অ্যাম্বিশন ছিল, মনে যখন পিএসসি পরীক্ষাতে ভালো করতে পারতাম, এর চেয়ে বেস্ট কী হতে পারে? তুমি পিএসসি পরীক্ষায় ভালো করলাম, ক্লাস 8-এ তুমি জেএসসি পরীক্ষা দিচ্ছ, জেএসসি পরীক্ষাতে তোমার কাছে বলছে আল্লাহ আমি যদি A+ পাই বা গোল্ডেন প্লাস পাই, এর চেয়ে আর অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। একটা ধাপ তোমাকে একটা অন্য নতুন স্বপ্ন দেখতে সাহায্য করে। যখন আমাদের একটা স্বপ্ন ফুলফিলড হয়ে যায় তখন আমরা আরও একটা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার চেষ্টা করি। হ্যাঁ, এমনও ঠিক যে স্বপ্ন আমাদের সবসময় বাস্তবায়িত হয় না। আমাদের অনেক স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভাঙার বেদনায় আমরা আশাহত হই, আমরা প্রচণ্ডভাবে কাতর হয়ে যাই, আমরা বারবার বলি বিকম ফ্রাস্ট্রেটেড, উই থিঙ্ক দ্যাট উই ডোন্ট হ্যাভ নো হোপ লেফট ইন আওয়ার লাইফ, ওভারওয়েলড উইথ গ্রিফ, আমরা দুঃখে জর্জরিত হয়ে যাই। বাট অ্যামেজিং ব্যাপার হচ্ছে আমরা আবার স্বপ্ন দেখি। এটা আমি বলবো পার্সোনালি যে আল্লাহ আমাদেরকে একটা স্পেশাল ক্ষমতা দিয়ে দিয়েছে দুঃখ ভুলার। দুঃখ ভুলে যাই, আবার নতুন করে স্বপ্ন দেখি। আসলে আমি বলবো কি, মানুষ বেঁচে থাকে স্বপ্ন দেখে বলে। সো উই ক্যান, ইন শর্ট উই ক্যান সে দ্যাট ড্রিম gives us inspiration to live. Dream gives us joy to live. স্বপ্ন আমাদের জীবনে বেঁচে থাকা আনন্দটাকে দেয়। আমরা কখনো কখনো এমন হয় নিজের জন্য স্বপ্ন দেখি, সবসময় না, আমরা কিন্তু অন্যের জন্য স্বপ্ন দেখি। স্বপ্নে কিন্তু অনেক ভ্যারিয়েশন হতে পারে। শুধুমাত্র তুমি ব্যক্তিগত পর্যায়ে স্বপ্নটা দেখবা এটা কিন্তু ঠিক না। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের সময়, তখন আমরা বাঙালিরা একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা হচ্ছে একটা স্বাধীন জাতীয়তাবোধ থাকবে, আমাদের একটা নিজস্ব পতাকা থাকবে, আমাদের নিজস্ব আইডেন্টিটি থাকবে। স্বপ্ন পূরণের জন্য কতগুলি মানুষ জীবন দিয়ে দিল শুধুমাত্র স্বপ্নটা পূরণ করার জন্য। মানুষ লাইফে কখনো কখনো স্বপ্নটা এত বেশি ফিল করতে থাকে যে তার কাছে মনে হয় স্বপ্নটা তার প্যাশন। হ্যাঁ, এটা কিছু ড্রিমার্সও আছে। স্বপ্ন তুমি যদি অবাস্তব দেখো, সেই অবাস্তব স্বপ্ন কিন্তু তোমার জীবনকে ডুম করে দেবে। সো সেক্ষেত্রে ম্যাডাম স্বপ্ন দেখবো রাতের বেলা ঘুমায়, হ্যাঁ হতে পারে, রাতে ঘুমের মধ্যে আমরা দেখি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সারাদিনের ইমপ্রেশন আমরা স্বপ্নে দেখতে পাই। আবার এমনও হয় যে একটা ব্যাগ কিছু দেখতেছি, অস্পষ্ট কিছু দেখতেছি, অস্বচ্ছ কিছু দেখতেছি। এমন তো হতে পারে যে ঘুম থেকে উঠে মনে হলো এই স্বপ্নটা আমি কেন দেখলাম, আমি তো এটা নিয়ে কোনো চিন্তাই করি নাই। আসলে আমাদের সাবকনশিয়াস মনে আমরা অনেক কিছু চিন্তা করি, আমাদের ব্রেনে অনেক কিছু স্টোরড হয়ে থাকে। সারাদিন প্রচণ্ড পরিশ্রমের পর আমরা যখন খুবই টায়ার্ড থাকি, ঘুমের মধ্যে মাঝে মাঝে সে ইমেজগুলি ফেরত আসে। সেই ইমেজগুলি আমাদের লাইফে ঘটছিল এমন কিন্তু কোনো কথা না। বাট কোনো এক সময় আমাদের এই চিন্তাটা, হ্যাঁ হতে পারে তুমি কোনো বই পড়তেছো, বইয়ের একটা ডেসক্রিপশন তোমাকে এত ইমপ্রেসড করছে, যে যেমন ধরো তুমি কোনো একটা রাস্তার বর্ণনা বইটার মধ্যে পাইছিলা, বা একটা জায়গার বর্ণনা, একটা খুব সুন্দর ডেসক্রিপশন যেটা তোমাকে ব্যাপকভাবে ইমপ্রেসড করছে। শুধু কি ইমপ্রেসড হতে হবে তা কিন্তু না, ইউ ক্যান বি অলসো হরিফাইড, তুমি ভয়ও পেতে পারো। এই যে ইমপ্রেশনগুলি কখনো কখনো ঘুমের মধ্যে আমাদের মাঝে পিপ করে, এটাকে আমরা স্বপ্ন বলে আখ্যায়িত করি। কবিরা বলেন বা বোদ্ধারা বলেন স্বপ্ন মানুষ দুইভাবে দেখে। একটা হচ্ছে ঘুমায়া, এই যে ঘুমের মধ্যে বললাম একটু আগে তোমাকে বললাম বিভিন্ন ইমপ্রেশনগুলো চলে আসতে পারে। এই ঘুমের স্বপ্নটা আমরা সকলে উঠে ভুলেও যেতে পারি, ইট বিকাম ভেরি মাচ ভ্যাগু অ্যান্ড ইউজলেস। আমাদের ঘুম থেকে উঠে মনে হতে পারে কেন স্বপ্ন দেখলাম, স্বপ্ন থেকে কী লাভ হয়েছে, না কোনো লাভ হয়।
বাট বৌদ্ধরা মনে করেন অনেকে আমরা জেগেও স্বপ্ন দেখি। এখন এই জেগে স্বপ্ন দেখি মানে তাকায় তাকায় স্বপ্ন দেখি। আসলে এই জেগে স্বপ্ন দেখাটা মানে হচ্ছে প্ল্যানিং করা। এবং বৌদ্ধরা বলেন যে জেগে স্বপ্ন দেখা ঘুমিয়ে স্বপ্ন দেখা হচ্ছে অনেক বেশি ডেঞ্জারাস। জেগে স্বপ্ন দেখা বলতে আমি খুব সিম্পলি এক্সাম্পলিফাই করতে চাই। জেগে দেখা স্বপ্ন মানে হচ্ছে আই ওয়ান্ট টু বি সামথিং, আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি একটা বাড়ি করবো, আমি এখানে বেড়াতে যাব, অথবা খারাপ কাজের স্বপ্ন হতে পারে, স্বপ্ন বলবো না, খারাপ কাজের প্ল্যানিং হতে পারে, আমি একটা মার্ডার করবো। তো সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম? ড্রিম ক্যান বি টু টাইপস। ওয়ান হচ্ছে তোমার স্লিপিং, ডিউরিং স্লিপ টাইম অ্যান্ড ডিউরিং ওয়ার্কিং টাইম। সো স্বপ্ন তোমাদের দেখতেও পারি। স্বপ্নের মধ্যে আমাদের, আমি বলবো যে স্বপ্ন আমাদেরকে বাঁচায় রাখে, স্বপ্ন আমাদেরকে ইন্সপায়ারেশন দেয়। স্বপ্ন ছাড়া জীবন হয়ে যায় ডানা ভাঙা পাখির মতন, স্বপ্ন ছাড়া জীবন হয়ে যায় ফ্রোজেন আর্থের মতন, যে বরফে ঢাকা মাটি, যেখানে কোনো ফসল হবে না, কোনো ক্রিয়েটিভিটির জন্ম হবে না। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু লিভ এ লাইফ উই মাস্ট হ্যাভ ড্রিম। আমাদের অবশ্যই স্বপ্ন দেখতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকেই জানি না হাউ টু ড্রিম, কীভাবে স্বপ্ন দেখতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না। অনেকে আমাদের স্বপ্ন দেখাতে পারে। যেমন তুমি কাউকে জিজ্ঞেস করলাম যে আপনি লাইফে কী করতে চান, একজন অশিক্ষিত মানুষ যে জীবনে কোনো কিছু নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে না বা বোঝে না, তাকে তুমি জিজ্ঞেস করতেছো যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইয়োর লাইফ, তো উনি কিন্তু বলতে পারতেছে না হোয়াট ইজ হিজ অর হার পারপাস। দেন তুমি তাকে জিজ্ঞেস করলে আপনি এটা করতে চান না, আপনার লাইফে এটা হতে পারে, ওটা হতে পারে। এই যে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের কথা, আমাদের 71 সালে অনেক সব মানুষ কি একেবারে তুমি মনে করছো দেশের স্বপ্ন দেখে একবারে স্বাধীন দেশ বুঝে যুদ্ধ করছে? ব্যাপারটা সেরকম না। আমরা যদি বলতে চাই বলতে পারি, সেই সময় আমাদের স্বপ্ন দেখাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বাংলা মানুষের চোখে একটা স্বপ্ন জাগায় দিতে পারছে। শুধুমাত্র সেই স্বপ্নটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য মানুষ কিন্তু জীবন দিয়ে দিছে। এই পৃথিবীতে জীবন একটাই, বলো, এই একটা জীবনের জন্য আমরা কত পরিশ্রম করি। ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, লাইফে এত 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 কিছু পেতে চাই। এই যে পেতে চাই, এটাও কিন্তু এক ধরনের স্বপ্ন। তবে সবসময় মনে রাখতে হবে পড়াশোনা কিন্তু আমাদেরকে পলিশড করে, আমাদেরকে বাস্তবতা সম্পন্ন হতে সাহায্য করে, আমাদেরকে বিবেককে জাগরিত করে। শুধু এমন কোনো স্বপ্ন দেখা উচিত না যেটা আমার এবং তোমার বা কারোর জন্য হার্মফুল। তবে তারপরে একটা কথাই বলবো, স্বপ্ন গিভস আস ইন্সপায়ারেশন টু লিভ। উইদাউট ড্রিম নো ক্যান এনজয় দ্য লাইফ। কেউ কিন্তু জীবনকে কী করতে পারবে না, স্বপ্ন ছাড়া উপভোগ করতে পারবে না। যে প্রসঙ্গে ছিলাম সে হচ্ছে স্বপ্ন দেখায়। এরকম অনেক বিখ্যাত মানুষ আছে যাদের লাইফ দেখে আমরা ইন্সপায়ার্ড হই, যারা আমাদেরকে ভালো কাজ করতে স্বপ্ন দেখায়, যারা জীবনে বেঁচে থাকতে স্বপ্ন দেখায়। তো এই যে এই বাংলাতে আমি কেন বললাম, এই কথাগুলি যদি আমি ইংলিশে বলি আমার জন্য ইজিয়ার হতে পারে, বাট তোমাদের জন্য বোঝা কঠিন হবে। বাট গ্র্যাজুয়ালি কিন্তু তোমাকে এই ব্যাপারগুলি ইংলিশেই লিখতে হবে, ইংলিশেই বুঝতে হবে, বাংলাতে তো এক্সপ্রেস করা যাবে না। বাট এই ড্রিম কনসেপ্টটা বেশ কঠিন একটা কনসেপ্ট। এই কনসেপ্টটাকে এক্সাম্পলিফাই এবং ইজিয়ার করার জন্য বাংলায় কথাটা বললাম। সেক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে আমি আজকে স্টার্ট করবো। আই থিঙ্ক যে আমি আজকের ক্লাসে এটা শেষ করতে পারবো না, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। উই শুড লার্ন টু ড্রিম। আমাদের স্বপ্ন দেখতে শেখা উচিত। আর আমরা যারা প্যারেন্টস আছি, আমরা যারা মা বাবা আছি, তাদের উচিত বাচ্চাদের মধ্যে, তোমাদের মধ্যে স্বপ্নের বীজ বপন করে দেওয়া। সেই স্বপ্নটা হচ্ছে একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন, একটা ভালো দেশের স্বপ্ন, একটা ভালো মানুষের স্বপ্ন। আমরা যদি বাচ্চাদেরকে স্বপ্ন দেখাতে পারি, তবে সেই স্বপ্ন অনুযায়ী তারা তাদের জীবনটাকে গুছাতে পারবে। দে ক্যান ডিটারমাইন দেয়ার এইম। So now let's start the text. This text has been taken from Unit 3, Lesson 1. Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subject to empirical research and scientific study. Whenever you will go through the passage, you must know the meaning of the, you must have a vast knowledge about vocabulary and parts of speech. And you should change the words from noun to adjective, adjective to verb, verb to adverb, whatever. And then you will be able to answer the multiple choice and other questions also. তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে সব dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific
স্টাডি, সায়েন্টিফিক স্টাডি। স্বপ্ন হাজার হাজার বছর ধরেই তোমার ফিলোসফারদেরকে ফ্যাসিনেটেড করছে, তবে অতি সাম্প্রতিক সময়ে স্বপ্ন বিজ্ঞানীদের অত্যন্ত সূক্ষ্ম গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, ধরো একজন লোক, আমরা যদি ম্যাকবেথ করি, অনেক আগে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ কিন্তু অনেক আগের লেখা। তো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার দেখাইছে লেডি ম্যাকবেথ কিন্তু ফর দ্য প্রিক্স অফ হিস কনসিয়াস তার বিবেকে তাড়নার জন্য কমিটেড সুইসাইড, আত্মহত্যা করে। কেন বলতো? লেডি ম্যাকবেথের প্ররোচনায় ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা ডানকানকে খুন করে। লেডি ম্যাকবেথ প্রায় স্বপ্ন দেখে বা সব সময় দেখে তার হাতের মধ্যে রক্ত ভরা, সে সারাক্ষণ হ্যালুসিনেশন হয়, ম্যাকবেথেরও হ্যালুসিনেশন করতে থাকে। এই যে ব্যাপারটা, লেডি ম্যাকবেথ যখন চরমভাবে অসুস্থ হয়ে যায় এবং স্লিপ ওয়াক করতে থাকে, তখন ডক্টর কিন্তু তার কথা দেখে, সে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কথা বলতে থাকে, এবং সেই কথা থেকে ডক্টর বুঝতে পারে ফর দ্য প্রিক্স অফ কনসিয়াস, বিবেকের তাড়নাতে লেডি ম্যাকবেথ হ্যাজ গন টু ক্রেজি, পুরোপুরি পাগল হয়ে গেছে। তাই আমি যেটা বলতে চাচ্ছি, বিশেষজ্ঞরা বা গবেষকরা মনে করেন স্বপ্ন অ্যানালাইসিস করে মানুষের ভিতরে ব্যক্তিত্ব, তার মানসিকতা এবং অনেক সময় অপরাধীকেও চিহ্নিত করা যায়। একজন মার্ডারার খুন করছে, কিন্তু সে ব্যাপকভাবে নার্ভাসলি ব্রেকডাউন, তার নার্ভাস ব্রেকডাউন হয়েছে, সে আবল তাবল কাজ করতেছে, সে ভয়ের স্বপ্ন দেখতেছে যে ওই মৃত ব্যক্তিরা তার কাছে বারবার আসে। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি কিন্তু মানুষের ভেতরে ইনার যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা দেখায়। সেই ক্ষেত্রে তোমার স্বপ্নের কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। সেক্ষেত্রে আমি বলতে চাই, ফিলোসফাররা হাজার হাজার বছর ধরে ফ্যাসিনেটেড হচ্ছে কেন যে মানুষ স্বপ্ন দেখে, এর কিন্তু এক্সাক্ট অ্যান্সার কিন্তু নাই। মানুষ যুগে 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 স্বপ্ন দেখতেছে, বাট এটা প্রাথমিক পর্যায়ে কিন্তু এতটা ইম্পর্টেন্স দেওয়া হয় নাই। বাট নাও ডেজ এই স্বপ্নটাকে নিয়ে বিশেষজ্ঞরা ব্যাপকভাবে গবেষণা করতেছে। ইট হ্যাজ বিকাম অ্যান এম্পিরিক্যাল সাবজেক্ট, রিসার্চ অফ এম্পিরিক্যাল সাবজেক্ট অফ এম্পিরিক্যাল রিসার্চ. Chances are that you have often found yourself puzzling over the content of a dream. তোমরা বুঝতে পারছো আমি বই থেকে পড়তেছি, তোমরাও কিন্তু বই থেকে এইভাবেই পড়বা, টেক্সট বই থেকে পড়বা, বুঝে বুঝে পড়বা। এরকম অনেক হতে পারে, এমন অনেক সম্ভাবনা আছে যদি মাঝে মাঝে স্বপ্ন থেকে পাজলড হয়ে যাও। একটু আগে আমি এটা বলছি যে ঘুম থেকে উঠে উঠে বলে যে আমি কেন এই স্বপ্নটা দেখলাম, আমি তো এই স্বপ্নটা দেখার কথা ছিল না। আমি বারবার বলছি, ব্রেন তোমার একটা জটিল জিনিস, ব্রেনের মধ্যে অনেক কিছু তোমার হয়ে থাকে, জমা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে পাজলড হয়ে যাই ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার, তুমি অবাক হয়ে যাও হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, আদৌ কেন আমরা স্বপ্ন দেখি। First, let's start by answering a basic question. So, আমরা চলো একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে আগে আলোচনাটা শুরু করি। What is a dream? স্বপ্ন কাকে বলে? A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. একটা স্বপ্নের মধ্যে হতে পারে যে কোনো ধরনের ছবি, চিন্তা অথবা আবেগ, যেটা আমরা সাধারণত ঘুমের মধ্যে এটা দেখার অভিজ্ঞতা লাভ করে থাকি। Dreams can be extraordinarily vivid and very vague or very vague. স্বপ্ন হতে পারে ব্যাপকভাবে বৈচিত্র্যময় অথবা খুবই অস্পষ্ট, filled with joyful emotions or frightening images. বলছি আমি কিন্তু, হতে পারে অনেক আনন্দ ঘন অনুভূতি ভরা, হতে পারে খুব ভয়ঙ্কর দৃশ্যে ভরা, ফোকাস প্রচণ্ডভাবে একটা বিষয় কেন্দ্রীভূত বা খুব ভালো করে বোঝা যাচ্ছে স্বপ্নটা, এমনও হতে পারে and understandable or unclear and confusing. So there is no exact perception of dream, যে আমি কি ধরনের স্বপ্ন দেখবো এটা কোনো এক্সাক্ট পারসেপশন দেওয়া যাবে না। স্বপ্ন কনফ্লিক্টিং হতে পারে, স্বপ্ন ব্যাগও হতে পারে, স্বপ্ন আন্ডারস্ট্যান্ডেবল হতে পারে, স্বপ্ন ব্যাপকভাবে আনক্লিয়ার এবং কনফিউজিংও হতে পারে। ইউ ক্যান ডিটারমাইন হোয়াট টাইপ অফ ড্রিম ইউ উইল হ্যাভ ইন ইয়োর স্লিপ. Okay, then why do you dream and what purpose do dreams serve? While many theories have been proposed, যখন কি অনেক তথ্য বলা হয়েছে, no consensus has emerged, কোনো মানে সর্বজন গৃহীত স্বপ্নের তথ্য এখনো পাওয়া যায় নাই। Considering the time we spend in a dreaming state, স্বপ্নকালীন অবস্থায় যে সময়টা আমরা পার করি সেটা বিবেচনা করে, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. এখনো রিসার্চাররা, গবেষকরা স্বপ্নের যে আসলে উদ্দেশ্যটা কি এটা তাদের কাছে ব্যাপকভাবে হতবুদ্ধ মনে হচ্ছে, তারা এটা উদ্দেশ্যটা এখনো খুঁজে বের করতে পারেন নাই। However, it is important to consider that, তবে যাই হোক এটা কনসিডার করা বা এটা বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। বিজ্ঞান তো এখনো ঘুমের উদ্দেশ্য এবং ঘুমের এক্সাক্ট উদ্দেশ্যটাকে কি করতেছে, এখনো উন্মোচন করতেছে। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষক এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন যে ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নতে আসলে কোনো উদ্দেশ্যই
না এমনি এমনি স্বপ্ন দেখি, এতে কোনো লাভ নাই। হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, যখন অন্য লোকেরা ব্যাপকভাবে বিশ্বাস করেন যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন দরকার আছে, বেশ ব্যাপক প্রয়োজন টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। স্বপ্ন আমাদের মানসিক, আমাদের আবেগজনিত এবং আমাদের শারীরিক সুস্থতার জন্য খুব 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 দরকার। আই অলসো অ্যাডমিট দ্যাট, আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি যে স্বপ্ন আসলে আমাদের ফিজিক্যাল, ইমোশনাল এবং মেন্টাল ওয়েলবিং এর জন্য খুবই দরকার। সো আজকে তোমাদের এইটুকু আলোচনা থাকলো, এইটুকুই আসলে পরীক্ষার মধ্যে আসে, বাকিটুকু তুমি পড়তে পারো। আমরা যখন ক্লাসে থাকবো তখন পড়বো, এখন তো অনলাইন ক্লাস, এইটুকুই শান্ত আসে। তো এখান থেকে তোমাকে বাই করতে হবে ফ্লো চার্ট লেখা, আমি শিখাবো সামনের ক্লাসে ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে, মাল্টিপল চয়েস এবং শব্দের অর্থগুলি ভালো করে জানতে হবে, প্রশ্নের উত্তরগুলি প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ ফর টুডে, স্টে সেফ, stay well. Thank you.